আসসালামু আলাইকুম বন্ধু। আজকে একটা নতুন আঙ্গিকে একটা ভিডিও আপনাদের সামনে এনে হাজির করেছি। আমার বাংলার যে সমস্ত চাষিরা চাষ করে যাচ্ছেন কিন্তু কিছু ভুল করছেন, সেই ভুলটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ধানের অন্তত 30% ফলন নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ একটা কারণে। সেটা হচ্ছে ধানের যখন ফুল ফুটবে সে সময় আপনারা কোনো রকম স্প্রে করবেন না। ধানের যখন ফুল ফুটবে, সাদা সাদা ফুলগুলো যখন ফুটবে তখন কোনো রকম স্প্রে করবেন না। যদি করেন তাহলে কিন্তু পলিনেশন হবে না, আগড়া হয়ে যাবে, মানে ধান চিটে হয়ে যাবে। বন্ধু, ধানের যে বড় শীষ, সেই বড় শীষটাকে আমরা যদি 4 ভাগ করে নিই তাহলে দেখব যে প্রথমে উপরের অংশের দিক থেকে পলিনেশন হতে থাকে এবং ফুলগুলো ফুটতেও থাকে। প্রথমে শীষের উপরের অংশটা ফোটে, 2-3 দিন পর মধ্যখানের অংশটা ফোটে, তারপরে শীষের নিচের অংশটা ফোটে। এই ঘটনাটা আপনারা লক্ষ্য করবেন। ধানের শীষের উপরের অংশটা পূর্ণতা প্রথমে পায়, তারপরে ধীরে ধীরে নিচের অংশটা পূর্ণতা পায়। তো ফুল যখন ফোটে উপরের অংশ দিক দিকে ফোটে। 4 ভাগ যদি শীষটাকে আমরা করে নিতে পারি তাহলে 3 ভাগ ফুটে যায় এবং 1 ভাগ ফুটে দেরিতে, এবং তারও পলিনেশন হয় দেরিতে। ধানের পলিনেশন বাতাসের মাধ্যমে হয়। বন্ধু, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ধান গাছের কিছু পরিচর্যা নিয়ে আলোচনা। এই লেগেছে ব্রাউন হোপার, সঙ্গে সঙ্গে আমরা চাষি ভাইয়েরা এই দেখুন এই জায়গাটায় ব্রাউন হোপার লেগেছে। শুধু এই জায়গাটুকু স্প্রে করুন, 3-4 দিন। তারপর জলের স্প্রে করুন, তাড়িয়ে দেন। কোনো রকম কেমিক্যাল স্প্রে করবেন না। পলিনেশনটা যখন কমপ্লিট হবে, দেখুন একটা আমি ধানের শীষ ধরে দেখাই, উপরের অংশটা পলিনেশন হয়ে গেছে এবং 25% গোড়ার দিকে, শীষের গোড়ার দিকে পলিনেশন হয়নি, জাস্ট ফুল ফুটেছে। এখানে আপনার 30% ধান আপনার এখান থেকে পাওয়া যায়। এই 30% ধান কিন্তু আপনার আগড়া হয়ে যাবে, ছিটে হয়ে যাবে যদি আপনি স্প্রে করেন। আমার বন্ধুরা সব স্প্রে করছে, আমি কিন্তু করিনি। ব্রাউন হোপার লাগলেও যে অংশটা লাগবে সে অংশটাই, আর যদি একান্তেই করতে হয় ওই ইফেক্টেড এরিয়াগুলোতে, তাহলে 5 ফুট দূরে দূরে ধানগুলোকে 2 সাইডে হেলিয়ে দেন। হেলিয়ে দেওয়ার পরে ধানের গোড়ার দিকে শীষে না আসে, শীষে কোনো রকম স্প্রে করা হবে না। অন্তত এই সাদা ফুলগুলোকে ব্রাউন হতে দেন, ফুলগুলোকে ঝরে যেতে দেন, তারপরে আপনি স্প্রে করুন। যদি স্প্রে করেন তাহলে আপনার 25-30% ধান ছিটে হয়ে যাবে। বন্ধু, এই পলিনেশনের সময়ে কোনো রকম স্প্রে করবেন না, এমনকি কোনো ভিটামিন, বোরন, জিঙ্ক, ফাঙ্গাস কোনো রকম স্প্রে করবেন না। স্প্রে করলে কিন্তু আপনার ধানের 25-30% ফলন কমে যাবে। আমি একটা দেখাই শীষ, দেখুন বন্ধু, এটা এই যে সাদা সাদা ফুল ফুটেছে ধানের, এটা পলিনেশন উপর দিকটায় হয়েছে, নিচের দিকটা পলিনেশন হয়নি। ভালো করে দেখুন, উপর দিকে শীষটা পলিনেশন হয়ে গেছে এবং চাল এসে গেছে, নিচের অংশগুলো ফুল ফুটছে। এই ফুল ফুটাটা কমপ্লিট হতে দেন, ফুল ফুটে ব্রাউন হতে দেন, তারপরে পুরো শীষটা থেকে আপনি ফল পাবেন। না হলে কিন্তু শীষের 1/4 অংশে ফল পাবেন না, অর্থাৎ এখানে আপনার 25-30% ফল আপনি পাচ্ছেন না। ব্রাউন হোপারের জন্য আমরা সাইপারমেট্রিন, গামাক্সিন স্প্রে করতে পারি, গামাক্সিন পাউডার ছড়িয়ে দিলে পারি, সাইপারমেট্রিন, টাইগার, এগুলো আমরা ব্র্যান্ড নেম টাইগার, এগুলো আমরা স্প্রে করতে পারি। কিন্তু বন্ধু, এখন আমরা কিছু করব না,
সম্পূর্ণ পলিনেশন হতে দেব। ধানের পলিনেশন বাতাস দিয়ে হয় বন্ধু। আর এই ধানের যে সুনাম, পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়ে থাকে। ধান মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান অনেক জায়গা থেকেই ধান হয়। সবথেকে ভালো ধান হয় পূর্ব বর্ধমান। কিন্তু আমাদের চাষি ভাইরা দেখে দেখে কাজ শুরু করে দেন, একটু শেখার চেষ্টা করেন না। 1551 একটা ন্যাশনাল হেল্পলাইন আছে। এই হেল্পলাইনে ফোন করে আপনারা সরাসরি জমিতে দাঁড়িয়ে সাহায্য নিতে পারবেন। বন্ধু, এই যে হোপার লেগেছে, ব্রাউন হোপার, এই অংশটুকু তো খালি আপনারা স্প্রে করুন, তীব্র বিষ স্প্রে করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু পুরো জমিতে স্প্রে করে দেবেন না। পুরো জমিতে স্প্রে করবেন, পলিনেশন হয়ে যাক, আরও 3টে দিন অপেক্ষা করুন। 3টে দিনে আপনার কিছুই হবে না, অথচ যদি এ সময় স্প্রে করেন চরম ক্ষতি হয়ে যাবে বন্ধু। 25 থেকে 30% আমরা ধান ছিটে করে ফেলব। সম্পূর্ণ পলিনেশন হতে আপনার 1 সপ্তাহ সময় লেগে যায়। এই 1 সপ্তাহ সময় আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি দিতেই হয়, দেখুন এই ধানের নিচের অংশটা পলিনেশন হয়নি, উপরের অংশটা পলিনেশন হয়ে গেছে, নিচের অংশে ফুল ফুটছে। এটাই আমি বলতে চাইছি। দেখুন শীষটা 75% পলিনেশন হয়েছে, 25% পলিনেশন হয়নি। ভালো করে দেখুন বন্ধু, এই ঘটনাটার কথাই আমি আপনাদের সামনে হাজির করছিলাম। এখান থেকে আপনি 25 থেকে 30% ধান চিটে করে ফেলবেন, একদম কোনো স্প্রে করবেন না। আরও 3টে দিন যাক, 3টে দিন গেলেই আপনার এই ধানের পলিনেশনটা হয়ে যাবে 25% গোড়ার দিকটা। বাতাসের মাধ্যমে যেহেতু হয়, আপনি এখানে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু ফার্টিলাইজ হবে না। এটা বলার জন্যই আপনাদের সামনে এসেছি বন্ধু। আমাদের যে সুনাম, ধানের সুনাম, সেই সুনামটা বজায় থাকুক। আমার উপকার হওয়ার সাথে সাথে সারা পশ্চিমবাংলার মানুষের ধাব্বা এবং তথা ধান চাষিদের যেন আমার ভিডিও থেকে সামান্যতম উপকার যদি কেউ পান, আমি উপকৃত হব। বন্ধু, এই যে ধান, এই যে ব্রাউন হোপার লেগেছে অল্প অল্প মাত্রায়, এতদিন আপনার কিছু হয়নি, এখনও কিছু হবে না। যদি স্প্রে করতে হয়, ধানের জমিতে নেমে যান, ধানগুলোকে 2 সাইডে হেলিয়ে দেন, একটা রাস্তা তৈরি করে ফেলুন ধানের কোমর পর্যন্ত, অর্থাৎ শীষে না আপনার স্প্রে হয় এরকম জায়গাগুলোতে স্প্রে যদি করতে পারেন তাহলে করতে পারেন। যদি না করতে পারেন ছেড়ে দিন, আরও 3টে দিন ছেড়ে দেন। 3 দিনে এমন কিছু ক্ষতি হবে না বন্ধু। আপনি কিন্তু 25 থেকে 30% চিটের হাত থেকে ধানকে বাঁচাতে পারবেন। এই সোনার ফসল আপনার আমার সুন্দরভাবে বাড়িতে উঠে আসুক, মা লক্ষ্মী উঠে আসুক, আমি এবং আমরা সকলে চাইছি। বন্ধু, আমার ভিডিও থেকে আপনাদের যদি সামান্যতম সাহায্য হয়ে থাকে আমি ধন্য হব। দেখুন আমাদের পল্লী বাংলার এই সেই সোনার ধান, যে ধান আমরা 3 বেলা আমাদের সংস্থান করে, অন্যের সংস্থান করে, এই সেই ধান, সোনার ধান। বন্ধু, আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ধান গাছের পরিচর্যা নিয়ে কিছু আলাপ আলোচনা। সম্পূর্ণ পলিনেশন হওয়ার পরই আমরা স্প্রে করব, কোনো অসুবিধে নেই। আর ধান গাছে জিঙ্ক অবশ্যই দেবেন এবং বোরন অবশ্যই দেবেন। বোরন এবং জিঙ্ক এবং পটাশিয়াম, অবশ্যই মিউরেট অফ পটাশ আপনি দিতে পারেন, অসুবিধে নেই। 3টে জিনিসের মেলবন্ধনে আপনার ধান হয়ে উঠুক সোনার ফসল।